শোন, তুই তোর মাকে আপনি আগে করতে পারিস, কিন্তু আমি আমার মাকে তুই তুকারি করব। মাঝে মাঝে এমন রাগ হয় না মনে হয়? কি মনে হয় রে? ওই কি মনে হয় রে? अच्छा अच्छा ठीक है पुतुल दी, চুপ। হ্যাঁ চুপ করো, আজকে একটা শুভ অনুষ্ঠান আছে না, তুমি এখানে দাঁড়িয়ে দেখো তোমার ভাই তোমার ভাইয়ের বউকে ভাত কাপড় দিয়ে কিভাবে বলবে যে আজ থেকে ভাত কাপড়ের সব জিম্মেদারি নিলাম। তাতে আমার কি? ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আমাকে তো কেউ বলে না যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বলে আমাকে কেউ? বলবে পুতুল, বলবে বলবে, দিন এলেই বলবে। ও কি কথা লো ছোট, বিদ্রুপ করে কইছিস নাকি? আচ্ছা দিদি, তুমি সব কথা এরকম ব্যাকা ভাবে ধরো কেন গো? বিদ্রুপ করতে যাব কেন? আমাদের পুতুল কি এমন মেয়ে যে ওর বিয়ে হবে না? ভালো করে সম্বন্ধ দেখলে ঠিক বিয়ে হবে। তোমরাই তো ভালো করে সম্বন্ধ দেখো না। হ্যাঁ, সম্বন্ধ দেখবো তো, তার একবারে উজ্জে এসে ছেলে মেয়ে সমেত ঘরে বসিয়ে দিয়ে যাবে কোন, সেই জন্য সম্বন্ধ দেখবো। আচ্ছা মা, তুমি সবার সব কথা কানে নাও কেন বলো তো? আমি তো বুঝতে পারি না। দায়িত্ব তো আমাদের, আমরা তো জানি আমরা কি করব। হ্যাঁ সে কথা ঠিক, কারোর কোনোদিন কোনো কথা কানে নিসনি, এখনো নিবিনি। এটাও আমি আশা করব না যে তোরা সবার সব কথা কানে নিবি। তবু আমাদের বলার কথা বললাম। মেয়েটাকে তো ছোট থেকে দেখেছি, ও সংসার করতে চায় তাই বললাম। দেখো না কাকিমা, দেখো সবাই না বলে আমার দায়িত্ব নাকি কেউ নিতেই পারবে না। দেখো না, একজনে তো বিয়ে হয়েই গেল, তাই না বলো? আজ দাঁড়িয়েছে সুপুত্র, লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। তুই চুপ করবি? তোকে বলেছি না বেশি কথা বলবি না। তুমি চুপ করো না। কেন চুপ করবো? কেন? ওর কি মুখে যা আসবে ও তাই বলে যাবে? ওকে তো বুঝতে হবে যে ওর মুখে যা আসে তা সবসময় বলা যায় না। ও যদি কোথাও কোনো বাধা না পায় তাহলে তো এই জিনিসটাও চালিয়ে যাবে, বরঞ্চ আরো বাড়বে এটা দিন দিন। আমি শাসন করি বলে আমি খারাপ? আমার মাকে আমি কতবার বলেছি ওকে একটা হোমে টোমে দিয়ে দাও, কিন্তু আমার কথা কিছুতেই শুনবে না। এই মেয়ে ঘরে থাকার মেয়ে নয়। আরে বাবা, বাইরে থেকে মেয়েরা এ বাড়িতে আসছে ঘর সংসার করতে। তুমি যেভাবে তোমার মেয়েকে দেখাশোনা করো, তুমি কি আশা করো তারাও তোমার মতনই দেখাশোনা করবে তাকে? সেই হ্যাপা সামলাবে? তাদের কি দায়িত্ব কিছু কম আছে? কাউকে দায়িত্ব নিতে হবে না তো, কাউকে দায়িত্ব নিতে হবে না। আমি কি তোদের বলেছি তোরা দায়িত্ব নেওয়ার? বলিনি তো। আমি এখনো এতটা অক্ষম হয়ে যাইনি যে আমার মেয়ের দায়িত্ব আমি তোদের ঘাড়ে দিয়ে যাব। যেদিন ওরকম অক্ষম হয়ে যাব তার আগে ওকে আমি হোমে দিয়ে তারপরে যাব। কারোর ঘাড়ে আমি আমার মেয়েকে চাপিয়ে দিয়ে যাবো না। যা মা, তুমি বরং এখন থেকে ওর কাজকর্মগুলো শিমুলকে বুঝিয়ে দিও। এতদিন তো তুমি একা হাতে সব সামলেছো, এখন মেয়েরা এই বাড়িতে নতুন বউ হয়ে আসছে, তাদেরকে তো এই বাড়ির সঙ্গে মানিয়ে নিতে হবে। তারা তো আর পাটে উঠে বসে থাকার জন্য আসছে না, আর তাদেরকে শোকেসে সাজিয়ে রাখার জন্য আনা হচ্ছে না। দেখো, প্রতীক্ষা চাকরি করে, ওর ব্যাপারটা আলাদা, কিন্তু শিমুল তো ঘর সংসার করতেই এসেছে, আর ঘর সংসারের মধ্যে আমার দিদির জীবনটাও তো পড়ে। আমার মনে হয় দিদির দায়িত্বগুলো এখন থেকে ওই সামলাক। না বাবা, আমি কিছু বলতে যাব না, আমি কিচ্ছুটি বলতে যাব না। তোমার বউ এই সমস্ত কথা তুমিই তাকে বলো। সে তুমি যদি না বলো মা, সেক্ষেত্রে আমাকে তো বলতেই হবে। তবে তুমি বলবে নাই বা কেন? তোমারই তো বলা উচিত মা। তুমি হলে মা, তুমি তো বলবে। সেই তো, যে ঘরে বসে থাকবে, যার অন্য কোনো জীবন নেই, অন্য কোনো কাজও নেই, তার তো সময়ও অঢেল। সময়টাকে তো কাজে লাগাতে হবে নাকি? আমাদের মতন তো আর নয় যে ছুটে ছুটে সকালবেলা হলেই হন্তদন্ত হয়ে বাসে ট্রামে করে কাজে যাবে, আবার সন্ধ্যাবেলা হলে বাড়ি ফিরবে, ফিরে আবার বাড়ির সমস্ত কাজ করতে বসবে। শোন, যারা বাইরে কাজ করতে বেরোয় না, তারা জানে তাদের জীবনে কতটা চাপ। ঘরে বাইরে দুদিকে সামলানো তো আর চারটিখানি কথা নয়। আরে ওই তো এসে গেছে, দেখো। আয় না, তোমরা চল, আমি নিয়ে যাচ্ছি তোকে। কি ব্যাপার তুতুল, এত দেরি করলি কেন রে? সত্যি তো তুতুল, কখন গেছিস? কতক্ষণ ধরে সাজাচ্ছিস রে? সাজাচ্ছিলাম না মা, ওই কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। কথায় কথা দেরি হলো মানে? বলি আমরা এখানে সকলে অপেক্ষা করছি আর তোদের কথায় কথায় দেরি হয়ে গেল? না না, আমি বুঝলাম যে তুই না হয় ছোট্টটি, কিন্তু তোর এই বৌদি সে তো বাচ্চা মেয়েটি নয়।
আমি তো দেখে শুনেই বয়স্কা মেয়ে সংসারে এনেছি, যাতে সে সবকিছু বুঝে উঠতে পারে। তারও তো দেখছি কোনো বিবেচনা নেই। ও নতুন বউ, বলি তুমি বলনি কেন গো? মা, বুঝতে পারিনি যে এখানে সবাই রেডি হয়েছিল। আমি ভেবেছিলাম যে যখন সবাই ডাকলেই চলে আসব। ডেকেছে, চলে এসেছি। জানতে নে? বা রে বা, তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তুমিই জানতে নে? জানতাম, রেডি হয়েই তো ছিলাম। ডাকলেন তখনই তো চলে এলাম। যাকে যাকে যাকে, তোমার সঙ্গে তো কথাই পারা যাবে না, তক্কবাগিস একেবারে। অনেক আগেই ডাকার, অনেক আগেই তোমার আসা উচিত ছিল। দেখো শিমুল, তোমাকে আমি একটা কথা বলি। এবার থেকে এই সংসারের দায় দায়িত্বগুলো তুমি মায়ের কাছ থেকে বুঝে নাও। মা তো এতদিন একা হাতে সব সামলেছেন, এবার থেকে তোমাকেই সবকিছু সামলাতে হবে। তুমি হলে এই বাড়ির বড় বউ। আমার এই দিদির সব দায়িত্বও কিন্তু তোমাকেই সামলাতে হবে। তুমি কিভাবে কি করবে সেগুলো সব এবার দেখে নাও। একটা দিন রেহাই দেবে না মেয়েটাকে। কালকে সবে বিয়ে হয়ে এলো, নতুন বউ, আর আজকেই সবাই মিলে তাকে সংসারের দায় দায়িত্ব বোঝাতে লেগেছে। যেমনি মা তেমনি ছেলে, একেবারে কপি পেস্ট। ঠিকই বলেছ, মা যা বলে ছেলে তাই করে, আর ছেলে যা বলে মা তাই করে। সচ মে এই লড়কির কপালে না অনেক দুঃখ আছে, জানো তো। হ্যাঁ, সব আলাগ আলাগ আছে, আমাদেরও কপালে দুঃখ আছে, पर ওর কুছ আলাগই আছে, তুমি দেখো। সে তো চোখের সামনে দেখতেই পাচ্ছি রে, কি অবস্থা মেয়েটার। এই পরাগটা যদি একটু মায়ের আঁচল থেকে বেরোতো না, তাহলেও না একটু ভালো হতো। না 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 বৌমারা, তাড়াতাড়ি করো, ওই ভাত কাপড়ের থালাগুলো তো সাজিয়ে আনতে হবে। আমরা তো শাশুড়ির দলে পড়ি, দাঁড়িয়ে দাঁড়িয়ে উলু দেব নাকি প্রতীক্ষা তুমি দেবে? হ্যাঁ, বললে আমি দিতেই পারি। তুমি তো দেবে, তুমি আমার ঘরের নক্কি হতে যাচ্ছ এতদিন পর, তুমি দেবে না? যাও যাও যাও, নিয়ে এসো গে। ঠাকুর সব রান্না বান্না করে দিয়ে গেছে রান্নাঘরে, তুমি গিয়ে টুক করে নিয়ে এসো দেখে। এক্ষুনি যাচ্ছি মা। এই যে দাদা ভাই, ধরো। দাও গো দাও, সবাই উলু দাও গো, উলু দাও। এবার এই থালাটা নতুন বউয়ের হাতে তুলে দে। শিমুলের হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে বলবে, সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। আর জোরে জোরে বলবে, ঘরে যারা যারা আছি সবাই যেন আমরা শুনতে পাই। আর এটা যেন ছবি ওঠে। কে রে ছবি তুলছে? হ্যাঁ, আমি ছবি তুলছি তো। কেন তুই ছবি তুলছিস কেন? কি গো পরাগ, তুমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফারকে বলনি আজকে? এখন তো সবাই ফটোগ্রাফার, আবার আলাদা করে ফটোগ্রাফার রাখার তো কোনো দরকার নেই। আরে আছে কি না সেটা তো বলো। না, নেই। এখন তো সবাই মোবাইলেই ছবি তোলে, আলাদা করে আবার ফটোগ্রাফার রাখার কি দরকার আছে? কি আছে সেটা যদি তুমি নিজে থেকে না বোঝো পরাগ, তাহলে সত্যিই কিছু বলার নেই। যাকে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই। তুমি বরং ভাত কাপড়ের থালাটা শিমুলের হাতে তুলে দাও, দিয়ে বলো, আজ থেকে সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। শিমুল, থালাটা একটু রেখে ওকে প্রণাম করো। শোন, খুব সুন্দর লাগছে দেখতে, জানিস তো যে আমার ভাই তোর ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে। কিন্তু শিমুল, আমি তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে হবে না, বুঝতে পেরেছিস তো? তার সঙ্গে সঙ্গে সাজা জিনিসের দায়িত্ব নিতে বলবি। আর এখন অনেক নতুন নতুন সাজা জিনিস কিনতে পাওয়া যায়, বলবে আমাকে ওগুলো কিনে দিতে। হাসছিস কেন? আমি হাসির মতো কথা বলেছি নাকি?
বৌদি ভাই, এত ভারী থালাটা নিয়ে দাঁড়িয়ে আছো, আমাকে দাও, আমি রেখে আসছি, দাও। যদি কোনোদিনও সুযোগ পাই তাহলে আমি তোমাকে সাহায্য করব। সারা জীবনের মতো আমার ভাত কাপড়ের দায়িত্ব তোমাকে নিতে হবে না। মানুষ হয়ে জন্মেছি তো, একটু তো নিজের দায়িত্বও নেওয়া উচিত। আর যদি সম্ভব হয় না, শুধু নিজের দায়িত্ব না, তোমাদেরও খানিকটা দায়িত্ব নিতে পারবো। এই দাঁড়াও 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 বাপু দাঁড়াও। কিসের এত হাততালি তোমাদের? হ্যাঁ, বাহ, কি সুন্দর কথা বললো। হ্যাঁ, আশ্চর্য, কোনো বউ এরকম কথা বলে নাকি? তোমার বইয়ের দম আছে পড়ার, তাই কথাগুলো বলতে পারলো। মা, তুমি আমাদের ঘর আলো করে থেকো, তাহলেই হবে। আমাদের ছেলে কি রোজগার করে না নাকি? তোমাকে ঠিক খাওয়াতে পারবে। তা জানি কাকিমা, ঠিক খাওয়াতে পারবে। তবু নিজে যদি কিছু একটা করতে পারি, দায়িত্ব নিতে পারি, সেটা তো নিজেরই শান্তি, তাই না? ও কি কথা বলি, এখানে কোনো টিভি সিরিয়ালও হচ্ছে না, নাটক নভেলের কোনো পাঠও হচ্ছে না, যে যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, যার যা মুখে আসছে তাই বলে যাচ্ছে। তা বলি, এখনই কি সত্য ভাঙার ইচ্ছে হচ্ছে নাকি গো? বলেছিলুম নে, আমার বড় বউকে আমি সংসারী দেখতে চাই, আমি দেখতে চাই সে চাকরি বাকরি করবে না। ও বুঝলুম বুঝলুম বুঝলুম, আমার এই প্রতীক্ষা মাকে দেখে তোমার ইচ্ছে হয়েছে বুঝি। দেখো নতুন বউ, যদি সত্যি এমন কোনো ইচ্ছে হয়ে থাকে তাহলে এখনই সেই ইচ্ছের গোড়ায় একেবারে জল ঢেলে দাও দেখি। হবে না গো, আমি আমার বড় বউকে চাকরি বাকরি করতে দেবো না, আমার পরাগও দেবে না। একটা শুভ অনুষ্ঠান হচ্ছে, আমার ছেলে তাকে ভাত কাপড় তুলে দিচ্ছে, আর সে বলে কিনা আমিও দায়িত্ব নেব। রক্ষে করো মা, রক্ষে করো, তোমাকে কোনো দায়িত্ব নিতে হবে না, কেমন? শোনো শিমু, এই সংসারের দায়িত্বটা তুমি ভালো করে পালন করো, তাহলেই হবে। হ্যাঁ দাও দাও দেখি, দাও ভালো করে দাও। দিচ্ছি। ও কি কথা, না 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 না, এখানে না, আমার ছেলেটা তখন থেকে বসে আছে, ওকে আগে দাও। দিচ্ছি মা। সব এবারে ওনাকে কথা বলতে হবে, ফোকো ফোকো দালালি মারতে হবে, জানিস তো? কোনো কাজ নেই, খেতে দিচ্ছে দিক না। এতক্ষণ তো সকাল থেকে ও রান্না বান্না করলো, তো একটু গিয়ে দাঁড়াবে ওইখানে, ওকে একটু সাহায্য করবে, তা না এখন দাঁড়িয়ে খালি বকর বকর করে। চুপ করবি, আসল খাওয়া বন্ধ, এই কথা বলে দিলাম। বলছি তুমি চুপ করে দাঁড়াও না। বৌদি ভাই, বলছি আমি তোমাকে একটু সাহায্য করে দেবো। ও কি কথা তুই তুই সাহায্য করবি কি রে? এ কাজ নতুন বউকে একা করতে হয়। কোনো দরকার নেই তুতুল, আমি একাই পারবো। হ্যাঁ, ওই তো পাতে পাতে একটু পোলাও ছোঁয়ানো, এই তো। ও কি কথা, তো পোলাও একেবারে ঘিতে চপচপ করছে। কি গো, তোমার যে আমি বললুম অত ঘি দিও না, অত ঘি দিও না, আমার কথাটা শুনলে না? বলি, আমার ছেলেরা পেট রোগা, তাদের এত ঘি সহ্য হয় না, এরপর যদি কোনো অসুখ বিসুখ করে তার দায়িত্ব তুমি নেবে? আচ্ছা, আমি যখন না করেছিলুম তারপরও তুমি আবার দিলে কেন ঘি? আসলে মা একটু লেগে লেগে যাচ্ছিল, তাই একটু ঘি দিয়ে নাড়াচাড়া করেছি। নাকি এখন থেকে মাতব্বরি করতে শুরু করলে? ঠিক আছে দিদি, ঠিক আছে, দিয়ে যখন ফেলেছে থাক না, এখন সবার সামনে আর কেন? দেখ ছোট, আমার বউকে আমাকেই তো শিক্ষা দিতে হবে নাকি? শিক্ষা দেওয়ার তো লোকের অভাব নেই। তা আমার বউকে যখন আমাকে শিক্ষা দিতে হবে, তখন আমি কি বলবো না বলবো তাকে, সে কথা আমাকেই ঠিক করতে দে। সবাই মিলে যদি মাতব্বরি করে তাহলে তো আমার বউকে আমি মানুষ করতে পারবো না। পরাগ, শোনো বাবা, তোমার বউকে আমি বলেছিলুম আর ঘি না দিতে। আচ্ছা, একটা কথা বলো দেখি,
এতদিন ধরে তো আমি তোমাদের রান্না করে খাওয়াচ্ছি নাকি? তা আমার রান্না কি খুব খারাপ হতো বাবা? তোমরা খেতে পারতে না, তাই এখন নতুন বউ এসে একেবারে আলাদা করে তরিজুত করে তোমাদের খাওয়াচ্ছে। তাছাড়া পেট রোগা মানুষ তুমি, এরপর পেট ছাড়লে কি হবে? কে দেখবে? হ্যাঁ, আমার পলুটা একেবারে এইসব সহ্য করতে পারে না, সেই জন্য না করেছিলাম বেশি ঘি না দিতে। মোটেই না, তুমি দিছিলে খরচা বাঁচানোর জন্য। কিপটে বুড়ি কথা করে। পুতুলদি তুমি চুপ করো না। তুমি কেন এত কথা বলছো? চুপ করে দাঁড়াও। মা, আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো হবে না। বাহ, ভুল করে আমার অন্যায় হয়ে গেছে, আর কখনো হবে না, এ কথা বলার কি দরকার? যাকে যাক, তোমার কাছে কথা বললেই তো এখন দোষ হয়ে যাবে। ওরেই যখন ফেলেছে থাক না, এখন তো আর কিছু বদলানো যাবে না। বদলাবে নে সে কথা আমিও জানি, কিন্তু ভবিষ্যতে ভবিষ্যতে যাতে আর ভুল চুক না হয় তার জন্য এখন থেকে শিখিয়ে পড়িয়ে নিতে হবে তো। তাছাড়া এত বড় একটা অন্যায় সে কি করে করলো বল দেখি? অন্যায় করব বলে তো অন্যায়টা করিনি মা, লেগে লেগে যাচ্ছিল তাই ঘিটা দিয়েছি। ভুল হয়ে গেছে আমার। ও লেগে যাচ্ছিল না? তা তোমার বাপের বাড়িতে তুমি কতখানি ঘি দিয়ে রান্না করতে বাঁচা? তোমার মাই বা কতখানি ঘি দিয়ে রান্না করে? বলি তোমার দাদারা, তারা তো বোনকে একেবারে পার করার জন্য অস্থির হয়ে পড়েছিল, কোথাও তো সম্বন্ধ লাগছিল না। আমার হাত ধরে নইলে তারা বলেছিল এ কথা যে মাসিমা আপনি আমাদের বোনটাকে নিন, সে আপনার সমস্ত কথা শুনবে। এই তোমার কথা শোনাচ্ছিরি না, বলছিলুম যে এসে থেকে তো অনেক অনেক কাণ্ডই করছিলে বাচ্চা। ওই পাড়ার ছেলেদের চকোলেট বিলোনো থেকে শুরু করে, বাড়ির সকলের মুখে মুখে কথা বলা থেকে শুরু করে, আমার মুখে মুখে কথা বলা থেকে শুরু করে, এখন আবার আমাকে অমান্য করতেও শুরু করেছো। শোনো, ওই রান্নাঘর না আমার, সেখানে তোমার কোনো স্থানটি নেই, সেখানে আমি যা বলবো তাই করতে হবে। শিমুল, মা যখন কথাটা তোমাকে বলেছিলেন তোমার শোনা উচিত ছিল, শোনোনি বা কেন? উনি স্বাধীন চেতা নারী, উনি শুনবেন না। ওনার বোধহয় এসব ঠিক পছন্দ নয়। আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে, সামান্য একটা অন্যায় করে ফেলেছি আমি তো সেটা স্বীকার করছি। কতবার আমাকে একই কথা বলা হবে বলো তো? ভুলটা হয়ে গেছে না ইচ্ছে করে করেছো সেটা একবার ভেবে দেখো তো। না হলে কাকিমা তো বলে এসেছিলেন, তারপরেও এরকম ভুল হয় কি করে তোমার? এরকম ভুল হওয়ার তো কথা ছিল না। হালাই, তুই কি তখন বাড়ি কেউ হসনি তো এত কথা বলছিস কেন রে? ও পুতুলদি, তুমি না বড্ড বেশি কথা বলো, চুপ করে থাকো না। এবার দেখবে তোমাকে নিয়ে অশান্তি হবে। শোনো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে বৌদি ভাইকে সাজাতে হবে কিন্তু। বৌদি ভাই বলছে আমাদেরকে দেওয়া হয়ে গেলে তুমিও খেয়ে নিও, নইলে সাজাতে দেরি হয়ে যাবে। হ্যাঁ, খেয়ে নেবে মানে কি রে? বাড়ির বড়দের কারো খাওয়া হলো না, ও খেয়ে নেবে? তুই তুই সমস্ত কি শিখছিস? তোকে তো দেখছি শ্বশুর বাড়ি থেকে পার করে দিয়ে যাবে এখানে। বলি কথাবার্তা একটু বুঝে শুনে বল, সে সমস্ত তো তোর ধাতে নেই। কি যে বলছিস, কি যে করছিস? শোন, আমাদের বংশের একটা হালচাল আছে, একটা নিয়ম কানুন আছে। তুই আমাদের বংশের মেয়ে, আমাদের বংশের মতো চলবি। বৌদি ভাইকে তো সাজাতে হবে জেঠিমণি। সময়ের মধ্যে সাজাতে না পারলে বড়দা ভাইয়ের স্কুলের বন্ধুরা আসবে, তারা নাকি তাড়াতাড়ি চলে যাবে। তাহলে এই কথা পরাগ তোকে বলেছে বুঝি? হ্যাঁ, বড়দা ভাই তো বলছিল। কি রে বড়দা ভাই, বলছিলিস না? হ্যাঁ মা, আমি আসলে বলেছিলাম কারণ আমার ওই স্কুলের ওরা আসবে তো তাড়াতাড়ি ফার্স্ট ব্যাচে খেয়ে চলে যাবে, ওরা এসে তখন যদি বউ দেখতে না পায় সেই জন্য। ও এই কথা পরাগ, আচ্ছা বেশ, তোমার বউ যখন পটের বিবি তাকে আমি খাইয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না, আমি নিজে দিয়ে দিচ্ছি খেতে। ওই তো আমাদের বাড়িতে তো খাওয়ার টেবিল আছে না, আমি সেখানে বসিয়ে তাকে খাইয়ে দিচ্ছি। আমাদের খাওয়া হলো কি না হলো তাতে কার কি এসে যায়? আর আমরা খেলুম কি না খেলুম তাতেই বা কি হলো? না হয় আমরা খেলুমই না, আমরা দাসীবাদী মানুষ। এসেছি এই করে যাচ্ছি, এই করে যাব সারা জীবন। খাবো না মা, আপনি আগে খাবেন তারপরেই আমি খাবো। আপনার খাওয়া না হলে আমি কি করে খাই বলুন তো? কি কথা, মন ঘোরানোর কথা তো ভালোই বলতে পারো। এখন বোধহয় বুঝেছো যে হাওয়া অন্যদিকে, তাই এরকম বলছো তো। তোমাদের মতন মেয়েদের না আমার খুব ভালো করে জানা আছে, আমি দেখলেই বুঝতে পারি। ওই একটা ভাত টিপলি, হাঁড়ির একটা ভাত টিপলি বোঝা যায় কার পেটে কি আছে। কম দিন তো আর হলো না এই সংসার জীবন। মা মা শোনো, তুমি তুমি রাগ করো না প্লিজ। আমি আসলে ওই হিসেব করে কথাটা বলিনি। আসলে আমি বলছিলাম যে
মানে আমার বন্ধুরা তো আসবে, ওরা ওরা এসে যদি তখন ওকে দেখতে না পায় তখন তো পরে আমাকেই কথা শোনাবে, সেই জন্য। না না ঠিক আছে, বললুম তো পরাগ, বললুম তো তোমার বউকে আমি এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি, এত কথার কি আছে? তা না হলে তুমি তুতুলের কাছে চুপি চুপি বলেছো, নিজের বউয়ের কাছে বলেছো, আমি জানতেও পারিনি। না না মা, আমি তোমার কাছে প্রথম বলছি। মানে আমি এত কিছু জানতামও না। আমি ভেবেছিলাম মা সবার খাওয়া হয়ে যাবে, ঠিক আছে সবার খাওয়া হয়ে যাক, তারপরেই ও না হয় খাবে, তাতে একটু না হয় দেরি হবে, ওরা না হয় অপেক্ষা করবে, অসুবিধে নেই। এই যে কথায় বলে না যে ঠেলার নাম বাবাজি, এখন দেখেছো মা রেগে গেছে তাই এই সমস্ত কথা বলছো তো। শোনো পরাগ, এখনো কিন্তু বিয়ে ভালো করে হয়নি, সবে মাত্র বউ বাড়িতে এসে পা রেখেছে। এখনই যদি এরকম স্বেচ্ছাচার করো তাহলে কিন্তু এ বউ তোমার দায়িত্বও নিতে পারবে না, তোমার সংসারের দায়িত্বও নিতে পারবে না। আর তোমার মায়ের কোনো অভাবটি নেই, এই বাড়িটা কিন্তু তার নামে। কি যে করে না দিদিটা, এখন এসব কথা তুলছে। নতুন বউ একেবারে এতটুকু হয়ে গেছে। মা তুমি রাগ করো না, প্লিজ রাগ করো না। তুই তো রাগ করার মতোই কথা বলছিস দাদা, তাহলে মা রাগ করবে না কেন বলতো? বৌদি, পোলাও আর একটু দাও না গো, খেতে খুব ভালো হয়েছে। ও কি কথা? পোলাও ভালো হয়েছে কেন রে? আগে তোরা এই বাড়িতে কখনো খাসনি, তোদের আমি কখনো খাওয়াই নে, কই কোনোদিনও তো বলিসনি এমন কথা, আজ যে বলছিস বড়। ও বুঝলো, নতুন বউ দেখে মাথা একেবারে ঘুরে গেছে না? সত্যি বেঈমানের হদ্দ একেবারে তোরা। তাও বুঝতুম যে নতুন বউ তেমন সুন্দরী না, বুঝতুম তেমন ফর্সা হতো, তেমন। কি হলো, খেয়ে ফেলবে? না না বলছিলাম, তুমি কি আমাকে খেয়ে ফেলবে নাকি গো? তাকালে যে এমন করে বড়। আপনাকে খেতে কেন যাব মা? আমি শুনছিলাম আপনার কথা। কি শুনছিলে গো? আমি বড্ড বেশি অন্যায় কথা বলে ফেলেছি নাকি? না ধরো না, তা যদি বলেও থাকি তো বলেছি তো আমার ছেলের বন্ধুদের বলেছি, তোমাকে তো বলিনি। তোমার তো গায়ে লাগছে কেন শুনি? নাকি সত্যি সত্যি তুমি নিজেকে একদম অপ্সরী সুন্দরী মনে করো? তা কেন মনে করতে যাব? আমার না যথেষ্ট জ্ঞান আছে মা, আমি নিজের সম্পর্কে জানি। আমি জানি আমি কোনো অপসরী নই, আমি যা আমি তাই।